হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। চলো তোমাদেরকে আমার বইয়ের যে প্রথম শ্রেণীর যে দ্বিতীয় পর্বটা আছে, চলো আজকে তোমাদেরকে আমি 159 পর্যন্ত করাবো। কি আছে? লেট মি ওয়ার্ড উইথ আই স্পেল মানে জানো তো বানান, আর অ্যান্ড প্রনাউন্স মানে উচ্চারণ। মানে কী বলছি, বানান করো এবং উচ্চারণ করতে বলেছে। এখানে দেখো একটা শব্দ আছে যেটা হচ্ছে আই। এই আই দিয়ে তোমাদেরকে নতুন করে শব্দ বানাতে বলছে। এখানে দেখো বিগ আছে, ডিড, ফিগ, জিগ, পিগ, ওয়াইড আছে। তো ঠিকভাবে সেগুলোকে আমি দেখো এখান থেকে যে শব্দগুলো হবে সেগুলো আমি এখানে লিখেছি। যেমন বিআইজি বিগ হয়, বিল হয়, ডিপ হয়, হিট হয়, ফিগ হবে, ফিট, পেন, পিগ, তারপর আছে পিট, তারপর হবে হিট, তারপর হিপ, হিল, টিপ, টিল। এইসব শব্দগুলো আই দিয়ে শব্দগুলো তৈরি হবে, নতুন নতুন শব্দ তৈরি হবে। ঠিক আছে? আই দিয়ে যেমন বলেছে টিপ, জিপ, সিপ, রিপ, লিপ, হিপ। ঠিক আছে? তো এই যে বলেছে আই আই দিয়ে এই যে শব্দগুলো, এই যে লেটারগুলো একটা করে আছে, এটা দিয়ে আইটা দিয়ে একটা করে নতুন নতুন শব্দ তৈরি করতে বলেছে। তো চলো আমি করে দিলাম। ঠিক আছে? বুঝতে পারলে? চলো এবার দেখি 160 নম্বর প্রশ্নে কী আছে। এ দেখো একটাও নেই মানে পেলাম শূন্য। বুঝে নিয়েও ঠিকঠাক লেখো। এর আগেও আমরা শূন্য ব্যাপারে পড়েছিলাম। দেখো হাতে দেখো 5টা পেন্সিল আছে, এই হাতে একটাও নেই, তার মানে কত হবে? শূন্য হবে। আবার দেখো এখানে দেখো এই গাছটা দেখো কতগুলো আম আছে, 6টা আম আছে, কিন্তু দেখো এখানে এই গাছটায় একটা আম নেই, তাহলে কী হবে? শূন্য হবে। এখানে দেখো কটা ঘুড়ি উঠছে, 5টি ঘুড়ি উঠছে, কিন্তু এখানে দেখো এই আকাশে দেখো একটাও ঘুড়ি নেই, তাহলে শূন্য হবে। গাছের আম কটা আছে? 5টা, 1 2 3 4 5, কিন্তু এই গাছে দেখো একটাও নেই, তেমন শূন্য হবে। এবার দেখো লাউ গাছ আছে, দেখো এই ঘরটার মধ্যে দেখো লাউ আছে 3টে, কিন্তু এখানে দেখো একটাও নেই, তেমন হবে শূন্য। ঠিক আছে? বুঝতে পারলে? কী বলছে? 1 থেকে 9 9, 0 থেকে 9। তাহলে কি ছোটো থেকে বড় পরপর লিখি। এই যেমন বাংলায় লিখেছে যে ছোট, সবচেয়ে ছোটো হচ্ছে শূন্য, তাহলে 0 থেকে 0 1 2 3 4 5। ইংরেজিতে লিখেছে 0 1 2, শূন্যকে আমরা বাংলায় শূন্য বলি, ইংরেজিতে 0 বলি। ঠিক আছে? তো দেখো ইংরেজিতে লিখেছে 0 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে? এবার কি বলেছে? বড় থেকে ছোট পরপর লিখবো। তাহলে বাংলায় লিখেছে 9 8 7 6 5 4 3 2 1 0। এবার ইংরেজিতে বলে 9 8 7 6 5 4 3 2 1 0। ঠিক আছে? তুমি কি বুঝতে পারলে? চলো 161 নম্বর পৃষ্ঠায় কী আছে দেখি। 161 নম্বর পৃষ্ঠায় আছে, দেখো যে কী বলেছে। দেখো প্রথমে এখানে 1 লিখেছে, কিন্তু 1-এর আগে কি যে ঘরটা আছে, তাহলে কী হবে? তাহলে শূন্য হবে। তাহলে শূন্য, তারপর 1, তারপর 1 2 3 4 5। ঠিক একই রকমভাবে এখানে শূন্য লিখেছে ইংরেজিতে, তারপর দেখো 1 2 3 4 5 6 7 8 9। বুঝতে পারলে? চলো এবার 162 নম্বর পৃষ্ঠা কী আছে দেখি। 162 নম্বর কী আছে দেখো। এখানে আমি, তুমি, বাসি, আম, রোমা, আসি, আঁকে, বাচ্চে, পাকে, এসো। এই যে আছে কোনো মানে এই যে ক স্তম্ভ আর খ স্তম্ভ দেখছো, কোনো কিছু নেই যে তোমাদেরকে মেলাতে হবে। ঠিক আছে? এখানে কী বলছে? নতুন নতুন শব্দ সাজাবে, যে ক থেকে খ খপের কথা মিলিয়ে আমরা পাই। যেমন আমি আসি, তুমি এসো, বাসি বাজছে, আম পাকে, রোমা আঁকে। ঠিক আছে? এবার কী বলছে? সে, তোমরা, ফুল, আমরা, পাখি, যায়, বলো, ওড়ে, ফোটে, খেলি। এই যে বলেছে ঠিক এরকমভাবে দেখো এখানে আমি লিখে দিয়েছি এইগুলো। সে, তোমরা, ফল, ফুল, আমরা, পাখি, যায়, বলো, ওড়ে, ফোটে। ঠিক এরকম যেমন নতুন নতুন শব্দ তৈরি হয়েছে এগুলো দিয়ে, ঠিক এরকমভাবে এগুলো দিয়ে ঠিক নতুন নতুন শব্দ আমরা এখানে লিখবো। তাহলে সে যায়, তোমরা বলো, ফুল ফোটে, আমরা খেলি, পাখি ওড়ে। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে।